আমাদের এক বুজুর্গ ছিলেন যার বিবি অনেক বদমেজাজি ছিল, খুব বদমেজাজি ছিল, কিন্তু উনি ধৈর্যের সাথে এই বিবির সাথে ঘর সংসার করতেন। ওনার এক ভক্ত একদিন ওনার বাড়িতে গেছে, বাড়িতে যায় হযরত কি খুঁজতেছে যে আমি আমার অমুক উস্তাদ শেখ পীর তার কাছে আসছি, এটা কি তার বাড়ি? ঘরের ভেতর থেকে বিবি গরম স্বরে যে আগন্তুক তাকে বলতেছে, লোক আর পাইছো না পীর বানতে বা উস্তাদ বানাইতে, এই মগার কাছে নি মুরিদ হইছ অথবা তাকে নি উস্তাদ বানাইছো? একটা মানুষ কতগুলো বদনাম স্বামীর ব্যাপারে বিবি মুরিদের কাছে করে দিচ্ছে। এই ভক্ত মুরিদ নিরাশ হয়ে হায় রে হুজুর রে কত বড় বুজুর্গ মনে করে তার কাছে মুরিদ হইছিলাম, আর এ তো দেখি নিজের ঘরের কাছেই ভালো না। অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছে ভালো। এই বুজুর্গ তো তার বউয়ের কাছেই ভালো না, রাগ হয়ে গেছে, মন খারাপ করে যাইতেছে। যাইতে যাইতে জঙ্গলের পাশ দিয়ে রাস্তা বাড়িতে ফেরত যাইতেছে, তো দেখে যে তার যে পীর সাহেব সে বাঘের পিঠে সওয়ার হয়ে সাপরে চাবুক বানায়া কারামতি দেখাইতে দেখাইতে আইতাছে। মানে বাঘের পিঠে সওয়ার হইছে আর সাপরে কারামতি, সাপরে চাবুক বানাইছে। মুরিদ হাসতেছে দেখা কাছাকাছি আসলে সালাম দিয়ে কয়, কারামত দেখা তো বড় বুজুর্গই মনে হয়, বাঘের পিঠে সওয়ার হন আর সাপের চাবুক বানাইছেন, কিরকম দেখায় দিলেন অনেক কিছু। কিন্তু যা দেখাইলাম এটা তো খুব বেশি সুবিধার মনে হইতেছে না। বাড়িতে যে আপনার বিবির যে আচরণ পাইলাম, আসলে কি আপনি খারাপ নাকি সে খারাপ বুঝতেছি না। পীর সাহেব বলে, গারনা সবরম মি কাশিদে বারেজান কায়া কাশিদে শেরে নরবে গারে মন। দেখো এই মহিলাটা আমাকে অনেক কষ্ট দেয়, আমার জন্য জায়েজ আছে তাকে তালাক দেওয়া অথবা তার সাথে বিচ্ছিন্ন করা, আমার জন্য হালাল, কিন্তু আমি ধৈর্য ধরেছি। আমি যে এই নারীর অত্যাচার সহ্য করি, এ কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে মাখলুকাতকে আমার অত্যাচার সহ্য করার নির্দেশ দান করেছেন। কেন আমি তার অত্যাচার সহ্য করি? আমি যদি তাকে এখন তালাক দিয়ে দেই, তাহলে আমার ৩-৪টা বাচ্চা আছে, এগুলো পিতার ছায়া হারায় ফেলবে। আমি তালাক দিলে বাবা মার বিচ্ছিন্নতা সন্তানকে মহাসাগরে ফেলে দিবে। আমার সন্তানরা এক সময় বলবে আম্মা নয় খারাপ ছিল, আব্বাও কি খারাপ ছিল? মা নয় দজ্জাল ছিল, বাবাও কি দজ্জাল ছিল? আব্বা কি আমাদের চেহারার দিকে তাকায়া মারে একটু মাইনে নিতে পারলো না? ১ নাম্বার। ২ নাম্বার, আমি যদি তাকে তালাক দিয়ে দিই, তাহলে সেও তো অন্য কোন মুসলিম ভাইয়ের ঘরেই যাবে। আর প্রকৃত মুমিন হলো সে যে তার ভাইয়ের জন্য নিজের জন্য যেটা পছন্দ করে, ভাইয়ের জন্য এটা পছন্দ করে, নিজের জন্য যেটা অপছন্দ করে, পরের জন্য এটা অপছন্দ করে। সুতরাং আমি মুমিন হিসাবে আমি যেরকম একটা ভালো বউ চাই আর খারাপ বউ থেকে পানাহ চাই, আমার ভাইও তো খারাপ বউ না পাক এটা আমি চাই। তাই আমি চাই এই নারী আমাকেই কষ্ট দেখ, আমার আরেকজন মুসলমান ভাইকে কষ্ট না দেখ। আল্লাহু আকবার কবির। এই কারণে হ্যাঁ এই বদ আচরণ গুলো সব আমি বরদাস্ত করতে। আমাদের সবচেয়ে নিকটে কে? আল্লাহর চাইতে নিকটে বান্দার কেউ আছে? সবচেয়ে নিকটে হলেন আল্লাহ।
আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার ঘাড়ের শাহরাগ যত কাছে তোমার, তার চেয়েতেও আমি বেশি কাছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের সবচেয়ে কাছে কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আর বান্দার, চালাক বান্দার উচিত হলো যার কাছে যেটা আছে তার কাছে ওইটা চাওয়া। এজন্য ভিক্ষুকরাও কিন্তু যার তার কাছে চায় না, ঠিক আছে না? চেহারা দেখা যদি বুঝে যে এর কাছে চাইলে পাওয়া যাবে তাহলে চায়। রাস্তায় যদি যানজট লাগে দেখবেন সব গাড়ির কাছে, ভিক্ষুক হাত পাতে না, চেহারা দেখা বুঝে দিব কি দিব না। যদি বাপ দেখে যে দিব না তাহলে আর চায় না, আর যদি বুঝে যে চাইলে দিব তাইলে চায়। তার মানে যিনি দাতা তার কাছে চাইতে হয়, যার কাছে যে জিনিস আছে তার কাছে চাইলে পাওয়া যায়। সবকিছু সবার কাছে থাকে না, সবাই সব কিছু দিতে পারে না। দেখতে মনে হইতেছে পকেট বুঝাই টাকা, কিন্তু আসলে পকেটে এক টাকাও নাই, নাই তো দিতে পারে না। চাইছে কেউ যে দেন কিছু, তো সে বলে নাই। আবার থাকলেও দেওয়ার মতো থাকে না, কয় ভাঙটি নাই, ওজর লাহেক, ওজর খাড়া করছে কি নাই, ভাঙটি নাই, এটাও একটা ওজর, এটা একটা অপারকতা। 500 টাকার নোট আছে, ভাঙটি নাই, ভাঙটি নাই দেখে দিতে পারলো না। ইচ্ছা থাকলেও দেওয়া সম্ভব। যার কাছে যা আছে তার কাছে তা পাওয়া যায়। সবাই দিতে জানে না, সবাই দিতে পারে না, কিন্তু একজন আছেন তিনি যা চান সব দেওয়ার ব্যাপারে তিনি সক্ষম। তিনি কে? জোরে বলেন। বান্দার যত রকম জরুরত আছে সকল জরুরত পুরা করার ক্ষমতা যার আছে তিনি হলেন আল্লাহ। বান্দার চাওয়া যদি অনেক হয়, আল্লাহর দেওয়া তার চাইতেও অনেক বড় হয়। বান্দা যতটুকু চাইতে জানে মহান আল্লাহ তার চাইতে বেশি দিতে জানে। আল্লাহর দান, আল্লাহর দেওয়া বান্দার চাওয়ার চাইতে অনেক বেশি। বান্দার কামনা জাত হয়, মহান আল্লাহ যখন দেয় তখন বান্দাকে বান্দার কামনার চাইতে অনেক বেশি দান করেন। আশাও করি নাই যে এত কিছু আল্লাহ দিব, কিন্তু সব আল্লাহ তাআলা দিয়ে দিছে তারে। চাওয়ার চাইতে বেশি কিছু পেয়ে যায় মানুষ। কেন পায়? যে মহান আল্লাহ যখন কাউকে দেয়, আল্লাহ যারে দেয় তো হাত ভরে দেয়, তাকে গোলা ভরে দিয়ে দেয়। যেমনটি তার কামনা থাকে না তার চাইতেও বেশি আল্লাহ তাআলা একমাত্র দাতা, তিনি বান্দাকে দান করেন। এ কারণেই আল্লাহ পাক বান্দা হয়ে বান্দার কাছে কিছু চাক, এটা আল্লাহর পছন্দ না। আল্লাহ যদি বান্দাকে দেখে যে বান্দার কাছে হাত পাচ্ছে, তো মহান আল্লাহ নারাজ হয়। আর আল্লাহর কাছে যদি চায় তো মহান আল্লাহ খুশি হয়। এ কারণে ভিক্ষাবৃত্তি, যেটা ভিক্ষা করা, চাওয়া, হ্যাঁ, যদি কেউ এমন সংকটে পড়ে যায় যে সওয়াল করা ছাড়া, ভিক্ষা করা ছাড়া তার আর কোনো রাস্তা নাই, তাহলে তার জন্য ভিক্ষা করা জায়েজ আছে, সুযোগ আছে, কিন্তু আল্লাহর কাছে এটা নিকৃষ্ট জায়েজ। জায়েজের ভেতরে নিকৃষ্ট জায়েজ দুইটা। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবগাযুল হালালি ইনদাল্লাহি ইসনান,
আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান আসওয়ালু ওয়াত তালাক। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট জায়েজ হলো দুইটা জিনিস। দুইটা জিনিস আল্লাহ পাকের কাছে জায়েজ হিসাবে নিকৃষ্ট জায়েজ দুইটা জিনিস। জায়েজ, কিন্তু জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ দুটি বস্তুর নিকৃষ্ট জায়েজ। একটা জায়েজ হলো মানুষের কাছে মানুষ হয়ে ভিক পাতা, হাত পাতা, মানুষ মানুষের কাছে সওয়াল করা, এটা জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ। আর তালাক দেওয়া জায়েজ। বিবি যদি কথা না মানে তাহলে স্বামীর অধিকার আছে বিবির তালাক দিতে পারে। প্রতিটা স্বামীকে আল্লাহ তাআলা তিনটি তালাক দেওয়ার শক্তি দান করেছেন, যে ইচ্ছে করলে বিবাহিতা বিবিকে সে তালাক দিয়ে বিচ্ছিন্ন করার অধিকার তার আছে। শরীয়তে ইসলাম এটা পুরুষের জন্য জায়েজ রেখেছে, কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ। কেউ যদি তালাক দেয় তাতে মহান আল্লাহ খুশি হয় না। যদি বিবি বদমেজাজও হয় তারপরেও যদি তালাক না দেয় তো মহান আল্লাহ খুশি হয়। মনে করেন বউ কথা শোনে না, মন চায় তালাক দিয়ে দিতে, কিন্তু রকমারি ভালো কিছু দিককে সামনে রেখে সবর করতে থাকা, তালাক না দেওয়া, এইটা আল্লাহর পছন্দ। অধিকার আছে একজন পুরুষ তার বিবিকে তালাক দিতে পারে, জায়েজ আছে, কিন্তু এটা আবগাজুল হালাল, নিকৃষ্ট জায়েজ, নিকৃষ্ট জায়েজ। বিবি যদি জালেমাও হয় তারপরেও যদি বিবিকে ধৈর্য সহকারে কোনো স্বামী বরণ করতে থাকে তাহলে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়। আমাদের এক বুজুর্গ ছিলেন যার বিবি অনেক বদমেজাজি ছিল, খুব বদমেজাজি ছিল, কিন্তু উনি ধৈর্যের সাথে এই বিবির সাথে ঘর সংসার করতেন। ওনার এক ভক্ত একদিন ওনার বাড়িতে গেছে, বাড়িতে যায় হযরত কি খুঁজতেছে যে আমি আমার অমুক উস্তাদ শেখ পীর তার কাছে আসছি, এটা কি তার বাড়ি? ঘরের ভেতর থেকে বিবি গরম স্বরে যে আগন্তুক তাকে বলতেছে, লোক আর পাইছো না পীর বানতে বা উস্তাদ বানাইতে, এই মগার কাছে নি মুরিদ হইছো অথবা তাকে নি উস্তাদ বানাইছো। একটা মানুষ কতগুলো বদনাম স্বামীর ব্যাপারে বিবি মুরিদের কাছে করে দিচ্ছে। এই ভক্ত মুরিদ নিরাশ হয়ে হায় রে হুজুর রে কত বড় বুজুর্গ মনে করে তার কাছে মুরিদ হইছিলাম, আর এ তো দেখি নিজের ঘরের কাছেই ভালো না। অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছে ভালো। এই বুজুর্গ তো তার বউয়ের কাছেই ভালো না, রাগ হয়ে গেছে, মন খারাপ করে যাইতেছে। যাইতে যাইতে জঙ্গলের পাশ দিয়ে রাস্তা বাড়িতে ফেরত যাইতেছে, তো দেখে যে তার যে পীর সাহেব সে বাঘের পিঠে সওয়ার হয়ে সাপরে চাবুক বানায় কারামতি দেখাইতে দেখাইতে আইতাছে। মানে বাঘের পিঠে সওয়ার হইছে আর সাপরে কারামতি, সাপরে চাবুক বানাইছে। মুরিদ হাসতেছে দেখা, কাছাকাছি আসলে সালাম দিয়া কয়, কারামত দেখা তো বড় বুজুর্গই মনে হয়, বাঘের পিঠে সওয়ার হন আর সাপের চাবুক বানাইছেন, কিরকম দেখায় দিলেন অনেক কিছু, কিন্তু যা দেখাইলাম এটা তো খুব বেশি সুবিধার মনে হইতেছে না। বাড়িতে যে আপনার বিবির যে আচরণ পাইলাম
আসলে কি আপনি খারাপ নাকি সে খারাপ বুঝতাছি না। পীর সাহেব বলে গারনা সবরম মি কাশিদে বারিজান কায়া কাশিদে শেরে নরবে গারে মন। দেখো এই মহিলাটা আমাকে অনেক কষ্ট দেয়, আমার জন্য জায়েজ আছে তাকে তালাক দেওয়া অথবা তার সাথে বিচ্ছিন্ন করা, আমার জন্য হালাল, কিন্তু আমি ধৈর্য ধরেছি। আমি যে এই নারীর অত্যাচার সহ্য করি, এ কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে মাখলুকাতকে আমার অত্যাচার সহ্য করার নির্দেশ দান করেছেন। কেন আমি তার অত্যাচার সহ্য করি? আমি যদি তাকে এখন তালাক দিয়ে দেই, তাহলে আমার ৩-৪টা বাচ্চা আছে, এগুলো পিতার ছায়া হারায় ফেলবে। আমি তালাক দিলে বাবা মার বিচ্ছিন্নতা সন্তানকে মহাসাগরে ফেলে দিবে। আমার সন্তানরা এক সময় বলবে আম্মা নয় খারাপ ছিল, আব্বাও কি খারাপ ছিল? মা নয় দজ্জাল ছিল, বাবাও কি দজ্জাল ছিল? আব্বা কি আমাদের চেহারার দিকে তাকায়া মারে একটু মাইনে নিতে পারলো না? ১ নাম্বার। ২ নাম্বার, আমি যদি তাকে তালাক দিয়ে দিই, তাহলে সেও তো অন্য কোন মুসলিম ভাইয়ের ঘরেই যাবে। আর প্রকৃত মুমিন হলো সে যে তার ভাইয়ের জন্য, নিজের জন্য যেটা পছন্দ করে, ভাইয়ের জন্য এটা পছন্দ করে, নিজের জন্য যেটা অপছন্দ করে, পরের জন্য এটা অপছন্দ করে। সুতরাং আমি মুমিন হিসাবে আমি যেরকম একটা ভালো বউ চাই আর খারাপ বউ থেকে পানাহ চাই, আমার ভাইও তো খারাপ বউ না পাক, এটা আমি চাই। তাই আমি চাই এই নারী আমাকেই কষ্ট দেখ, আমার আরেকজন মুসলমান ভাইকে কষ্ট না দেখ। আল্লাহু আকবার কবির। এই কারণে হ্যাঁ এই বদ আচরণ গুলো সব আমি বরদাস্ত করতে। ৩ নাম্বার হলো মানুষের হৃদয়ের মালিক মহান আল্লাহ। মহান আল্লাহ যদি আমার বিবির হৃদয়কে পরিবর্তন করে দেন, তাহলে সে আমার ভক্ত হয়ে যাইতে পারে। কারণ দিল ঘুরান কি? জোরে আওয়াজ করে বলেন দিল কার হাতে? আরো জোরে করে বলেন দিল কার হাতে? দিল আল্লাহর হাতে। আল্লাহ যদি কারোর দিল কোনো দিকে ঘুরায় দেয়, তাহলে মহান আল্লাহ দিল ঘুরায় দিলে মুহূর্তের মধ্যে সে আমার ভক্ত হয়ে যেতে পারে। এ কারণে আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করতেছি। হতে পারে মহান আল্লাহ আমার দোয়ার বরকতে তার শক্ত দিলকে নরম বানায় দিবে। কারণ দোয়ার দ্বারা শক্ত দিল নরম হয়। দোয়ার দ্বারাই আল্লাহ পাকের কাছে দোয়া করলে মানুষের দিলও ঘুরে যায়। এ কারণে আমি দোয়া করতেছি মহান আল্লাহ যেন তার হৃদয়ে আমার মোহাব্বত দান করে, আর তাকে যেন আল্লাহ তাআলা আমার অনুগত বানায় দেয়। ইতিহাস লেখে এর কিছুদিন পরে আল্লাহ তাআলা এই মহিলাকেও এত নেককার বানাইছে যে জীবনের শেষ ভাগে এই মহিলা এই বুজুর্গের শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্যাপক খেদমত আঞ্জাম দান করেছে। অথচ এক সময় কি করছে? অত্যাচার করেছে। সুতরাং মানুষের দিল তো ঘুরে যেতে পারে। এ কারণে অধৈর্য হয়ে অল্পেই কেউ কাউকে তালাক দিয়ে দেখ, এটা আল্লাহ তাআলা চান না। জায়েজ আছে, কিন্তু আবগাজ তরিকার জায়েজ, নিকৃষ্ট জায়েজ। ধৈর্য ধরা আল্লাহ পাকের পছন্দ। আবগাজুল হালাল, হালাল কাম বটে কিন্তু বড় নিকৃষ্ট হালাল কাজ, নিকৃষ্ট হালাল। এখন তো মানুষকে তালাক দেয় টাকার অভাবে, যে বউয়ের কাছ থেকে কিছু পাইতাছে না, যৌতুক ঠিক মতো পায় না, এর লেগে তালাক দিয়ে দিচ্ছে। ঘটনা পাওয়া যায়, তাই না? অথবা স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে,
স্বামীর কাছ থেকে স্ত্রী সুবিধা ঠিক মতো পায় না, এ কারণে তালাক লয়ে লইছে। হ্যাঁ, বাপের বাড়ি ভালো ছিলাম, এনে আইসা জম মরা মরছি। এইরকম কষ্টে কি মানুষের জীবন কাটে? এই দুঃখে দারিদ্রতার কারণে স্বামীকে ছেড়ে দেয়। কিন্তু এই সমস্ত কারণে স্বামী স্ত্রীকেও তালাক দিতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়তে পারে না, স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে না। হ্যাঁ, তালাক দেওয়ার একটা জায়গা আছে, যদি মহিলা দিনদারি না থাকে তার ভেতরে, যদি তার দ্বারা নাজায়েজ কাজ সম্পাদিত হয়, তাহলে তালাক দেওয়ার বিধান আছে। এ কারণেই বিবাহ দিনদারি দেখেই করতে বলা হয়েছে। তবে ফাজফার বিজাতিদ দ্বীন, একটা মাত্র জায়গা আছে তালাক দেওয়ার, সেটা হলো বিবি আল্লাহর কথা শোনে না, আল্লাহর বিধান মানে না, এ কারণে রাগ গুসা হয়ে তালাক যদি দেয় তো মহান আল্লাহ নারাজ হন না। তাছাড়া দুনিয়াবি কোনো গরাজে না স্বামীকে ছাড়তে পারে স্ত্রী, না স্ত্রী স্বামীকে ছাড়তে পারে। কারণ দুনিয়ার হালত কখনো সুখের হয়, কখনো দুঃখের হয়। এই হালত পরিবর্তন করনে ওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। আজকে দুঃখ আছে, সুখ দেওয়ার মালিক কে? সুখ কার হাতে? আল্লাহর হাতে। আজকে দুঃখ আছে, কালকে সুখের দ্বারা আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে দিতে পারে। এক সাহাবী তার বিবিকে বড় মোহাব্বত করে। কিরকম মোহাব্বত করে? যে বিবিকেও সে অনেক ছাড় দেয়, আর বিবিও তার স্বামীকে, সাহাবীকে অনেক মোহাব্বত করে। এমন মোহাব্বত করে, এমন খেদমত করে যে একদিনের ঘটনা, একদিন মাঝরাত্রিতে স্বামী বিবিকে বলতেছে মাঝরাতে যে বিবি, আমার পানির পিপাসা লেগেছে, তুমি আমাকে পানি দাও, পানি পান করাও। রাত দুপুর সময় পানি চাইলে পানি দেওয়া, আরে মশারি টানিয়ে দেয় না, এরকম মহিলা আছে। স্বামীরে খাওন পাইড়া দেয় না। পেরেশান স্বামী ঘরে আসছে, তাকে খাবারটা পর্যন্ত দেয় না। এই টেবিলে আছে, লয়ে খাওগা, এরকম বলে না? অনেক ঘরে বলে না এরকম? যেখানে স্বামীকে খাবার বেড়ে দেয় না, আর সেখানে রাত দুপুর সময় পানির পিপাসা লাগছে আর পানি চাইছে, পানি দেওয়া। এটা তো ভক্তির বিষয়। যদি এমন পরিবেশ বর্তমান সময়ে, সেটা হলো যদি এমন কেউ চায়, তাহলে মহিলারা বলে দেয়, এই হাত নাই, হাত নাই, নিজে একটু যায় নিয়ে খাইতে পারো না? বোতলেই তো আছে পানি, জগেই তো আছে, ডাইল্লা খাওয়ান টুকুনো হয় না? এরকম ধাতালি দিয়ে দিবে। কিন্তু হাদিসে আছে, এই স্বামী যখন মহিলাকে বলেছে যে বিবি আমাকে একটু পানি পান করাবে, এই মহিলা সাহাবী সে ঘরে দেখে পানি নাই, অর্থাৎ ঘরের কলস, পানির কলস ফাঁকা। স্বামীকে পানি পান করানোর মতো পানি ঘরের কলসে নাই। মহিলা সাহাবী স্বামীকে পানি পান করানোর জন্য রাতের অন্ধকারে দূরে চলে গেছে। আগের জমানা এরকম টিউবওয়েল ঘরে ঘরে ছিল না, দূর ঝর্ণার থেকে পানি আনতে হতো, অথবা কুয়ার থেকে পানি আনতে হইতো। মহিলাটা দূরে গিয়ে মিষ্টি কুয়ার পানি রাতের অন্ধকারে নিজের স্বামীকে পান করানোর জন্য দূরে যায় পানি নিয়ে আসছে। যতক্ষণে পানি নিয়ে মহিলাটা আসছে ঘরে, সে দেখে সাহাবী, পুরুষ সাহাবীটা ঘুমায় গেছে, স্বামী তার ঘুমায় পড়েছে। মহিলা নিজের স্বামী ঘুমায় পড়ছে, তো পানির পেয়ালা লইয়া স্বামীর শিওরে বসে রয়েছে, আর গড়ি দেখতেছি স্বামী আমার কিছু সময় পরেই তাহাজ্জুদে উঠবে, তাহাজ্জুদ পড়ার জন্য আমার স্বামী উঠবেন। এখন যদি তার ঘুমে আবার ডাক দিই, তাহলে তার ঘুমে ব্যাঘাত হবে। ঘুমটা আরামদায়ক না হলে রাতের তাহাজ্জুদ আরামের সাথে স্বামী আমার পড়তে পারবেন না।
আর যদি পানি শিওরে রেখে ঘুমায় যাই, আবার যদি পিয়াস যন্ত্রণায় ঘুম ভেঙে যায়, আর যদি আমার কাছে পানি চায় তাহলে দিতে দেরি হবে। তার চাইতে ভালো স্বামীর জন্য পানি নিয়ে বসে থাকি। দিনের বেলায় সে বাইরে কাজ করে, রাতের বেলায় ঘরে থাকে, খেদমত করা আমার কাজ। মহিলাটা স্বামীর জন্য পানির পেয়ালা লইয়া পাশে বসে রয়েছে। তাহাজ্জুদের সময় কাছাকাছি হলে স্বামীর ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে তার বিবি পানির পেয়ালা লইয়া পাশে বসে রয়েছে। যখন ঘুম ভাঙছে এবার বলতেছে, হে বিবি, তুমি ঘুমাও নাই? না, ঘরে পানি ছিল না, দূর ঝর্ণা থেকে পানি এনেছি, এসে দেখি আপনি ঘুমায় গেছেন। ডাকাডাকি করলে ঘুম ভাঙবে, আপনি নামাজ পড়েন শেষ রাত্রিতে, তাই আরামে ঘুম পাড়াইবার জন্য আপনার পাশে বসে রয়েছে, পানির পেয়ালা নিয়ে বসে রয়েছে। এই যে পানিটা খাওয়াইছে, পানিটা খাওয়ানোর পরে স্বামী খুশি হয়ে গেছে। খুশি হয়ে স্বামী তার স্ত্রীকে বলতেছে, আমি তো তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে কিনা বলো। যদি তোমার কিছু চাওয়ার থাকে তাহলে কও, আমি তোমাকে জিনিসটা দেই, আমি তোমাকে দিয়া খুশি হইতে চাই। আমাদের দেশেও বুড়ারা অনেক সময় বুড়িরে খুশি হইয়া জায়গা জমিন লেখা দিয়ে দেয়, খেদমতে খুশি হয়ে গেছে।